তমলুকে আমি আর দাঁড়াবো না বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি আর মাত্র শেষ দফার নির্বাচন প্রচারে ব্যস্ত টিএমসি সুপ্রিমো। রবিবার বলতে গেলে ঝড় বৃষ্টি প্রায় মাথায় করেই যাদবপুরের 12 ভূতের মাঠে সায়নী ঘোষের সমর্থনে সভা সারেন নেত্রী। সেখানেই তাকে বলতে শোনা গেল, তমলুকে আমি আর দাঁড়াবো না। ঠিক কি বোঝাতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুভেন্দুর গড়ে তিনি আর পা রাখবেন না? ভয় পেয়ে গেলেন নাকি মমতা? না, আসলে তা নয়, বরং উল্টে বিজেপিকে বেশ এক হাত নিলেন তিনি। চাকরি বাতিল নিয়ে নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এক হাত নেন তিনি। এর মধ্যেই একটি বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল তিনি আর তমলুক থেকে দাঁড়াবেন না। তমলুকের বিজেপি প্রার্থী সেই কথারই পাল্টা খোঁচা দিয়ে মমতাকে এমন কথা বলতে শোনা গেল। পাশাপাশি মমতাকে বেশ খড়গহস্তও দেখায় এদিন। তার দাবি, কোর্টে বসে রায় দেওয়া আর জনগণকে ফেস করার মধ্যে অনেক তফাৎ আছে। মনে রেখো, অনেক চাকরি খেয়েছো, জনগণ এখন তার জবাব দেবে। মমতা তবে কি বলতে চাইলেন? সত্যি সত্যি কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে জিততে পারবেন না? টিএমসি সুপ্রিমো কি হিন্ট দিলেন? শুনুন একবার। এদের আজকে কাজ কি? মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন। বিজেপি, সিপিএম আর কংগ্রেস যেই চাকরি দেওয়া হচ্ছে একটা গিয়ে পিল করে দিচ্ছে, আর অন্য কেউ করলে ওটাকে কিল মানে হত্যা করে দাও। আর ওরা করলে হঠাৎ একদিন বলল বোমা ফাটাও। বোমা কিসের বোমা? আমি ভাবছি কি বোমা ফাটাবে ভাই? ও মা, দেখি 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। এটা মকারি চলছে। Is it a mockery of democracy or it is a mockery of justice? আমি জাজকে বলছি না, আমি জাজমেন্টকে বলছি। হাজারবার বলবো, এই যে আবার হঠাৎ করে ইলেকশন চলছে, এটা রাজনৈতিক না হলে কি হয়? যে 15 লক্ষ অফিসের সার্টিফিকেট বাতিল ইচ্ছা মতো, কোন দিন বলবে তোমার বাড়ির সার্টিফিকেট বাতিল, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার রাস্তা বাতিল, তোমার দরজা বাতিল, তোমার পড়াশোনা বাতিল, যা ইচ্ছে তাই। নিয়ম কানুন বলে কিছু থাকবে না। একটা সার্টিফিকেট লোকের বের করতে কত টাইম লাগে বলুন তো? কত কাগজপত্র দেখিয়ে, এতে হিন্দু আছে, এতে মুসলিম আছে, এতে শিখ আছে, এতে খ্রিস্টান আছে। আমরা 1 বছর ধরে সার্ভে করে তারপরে করেছিলাম, এমনি এমনি হয়নি। আমার কাছে 10 লক্ষ চাকরি রেডি হয়ে বসে আছে। আমি যখন বলছি, সরকারের প্রধান হিসেবে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। যেই করতে যাব ওই কয়েকটা বসে আছে, একদম খুঁড়োর কল, অমনি বলে দেবে না, হবে না। আপনারা বলুন তো, চাকরি দেওয়ার ক্ষমতা কার? জনগণের, সরকারের, নাকি বিজেপির কয়েকটা দালালের? তাহলে জনগণের, সরকারের দরকারটা কি? কনস্টিটিউশনের দরকারটা কি? আমি যদি কোয়েশ্চেন করি, রোজ কাউকে না কাউকে লোভ দেখাচ্ছে। এই যে একজন বেরিয়ে এসে মুড়ি খাচ্ছে আর বক্তৃতা দিচ্ছে, দেখলেন তো? আবার জেতার আগে মানে দাঁড়াবার আগেই বলে দিচ্ছে। এত রিক করার পরেও তমলুকে আমি আর দাঁড়াবো না। দাঁড়াবে কি? কোর্টে বসে রায় দেওয়া আর জনগণকে ফেস করা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। মনে রেখো, অনেক চাকরি খেয়েছো, জনগণ এখন তার জবাব দেবে। জনগণ তোমার চাকরি খাবে, রক্ষা করো। ওয়েট করো, ওয়েট করো, ওয়েট করো। এই একই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পরিষ্কার করেন কেন তিনি যাদবপুর থেকে সায়নীকে বেছে নিয়েছেন, মানে সায়নীকে কেন তিনি প্রার্থী করেছেন। যুক্তি সাজিয়ে তাকে বলতে শোনা যায়, মিমি খুব ভালো মেয়ে, খুব ভালো অভিনয় করে, অভিনয়েও খুবই ব্যস্ত থাকে, একজনকে তার পেশা থেকে সরিয়ে আনতে পারি না, বলেন মমতা। তিনি আরও বলেন, তা সত্ত্বেও ও অনেক কাজ করেছে, কিন্তু আমি চেয়েছিলাম সায়নীকে এখানে এই কারণে দিতে, কেউ কেউ এখানে বড্ড বেড়েছে। এখানে নরম লোক দিয়ে হবে না, এখানে কোমর বেঁধে, কোমর কষে একটু ঝগড়া করার লোক দরকার, যাতে মানুষ বিচার পায়। এটা কারো গায়ের জমিদারি নয়, গায়ের জোর নয়, জমিদারি ভাঙবার জন্যই সায়নীকে দেওয়া হয়েছে। ও স্ট্রং মেয়ে। শুনুন সায়নীর ভূয়সী প্রশংসা মমতার গলায়। আমি আপনাদের সকলকে বলবো, মিমি খুব ভালো মেয়ে, খুব ভালো অভিনেত্রী, খুব ভালো অভিনয় করে, কিন্তু
সত্যি ও অভিনয়ে খুব ব্যস্ত থাকে। দেখুন, একজন কাউকে তার প্রফেশন থেকে আমি তো সরিয়ে আনতে পারি না, তা সত্ত্বেও ওকে যখন যেটা বলেছি আমরা, ও করেছে। করেনি তা নয়, ও সাধ্যমতো চেষ্টা করেছে। ইভেন আমি নিজে ফোন করে বলেছি, মিমি এবার আমরা তোমাকে যদি আমি বলি অন্য কোনো জায়গা থেকে দাঁড়াবে, আমি কিন্তু ওকে না করিনি। আমি আপনাদের বলি, ও ভালো মেয়ে, ভালো থাকুক। কিন্তু আমি চেয়েছিলাম শাওনিকে এই কারণে, তার কারণ এখানে কেউ কেউ বড্ড বেড়েছে। এখানে নরম লোক দিয়ে হবে না, এখানে কোমর বেঁধে, কোমর কষে একটু ঝগড়া করার লোক দরকার, যাতে মানুষ বিচার পায়। এটা কারো গায়ের জমিদারি নয়, গায়ের জোর নয়। যে জমিদারি দেখাবে তার জমিদারি ভাঙবার জন্যই শাওনিকে দেওয়া হয়েছে। ও স্ট্রং মেয়ে। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে তার বক্তব্য তুলে ধরেছেন, এবং বিশেষভাবে উল্লেখ করার মতন যে জায়গাটি সেটা হচ্ছে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খোঁচা দিতে গিয়ে তিনি যেটা বলেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক একটি বক্তব্য তুলে তিনি বলছেন যে তমলুকে তিনি আর দাঁড়াবেন না বলছেন, বা তমলুক থেকে তিনি আর প্রার্থী হবেন না বলছেন, বা সেখানে যাবেন না বলছেন। এবং এখান থেকেই তিনি একটা পরিষ্কার একটা মন্তব্য করার চেষ্টা করছেন যে তাহলে কি তমলুক থেকে বিজেপি প্রার্থী হারছেন। এই বিষয়টা নিয়েও কিন্তু নানান মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি তুলছেন। একই সঙ্গে এদিনের সভা থেকে অভিজিৎ গাঙ্গুলির একটি সংবাদ মাধ্যমে, একটি নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় তার যে বিহেভিয়ার ছিল সঞ্চালকের সঙ্গে বা সঞ্চালিকার সঙ্গে, সেই বিহেভিয়ারটিকেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গোচরে রয়েছে, এবং সেই বিষয়টি প্রকাশ্য সমাবেশ থেকে তিনি এই বিষয়টি তুলতে ভোলেননি। আরও একবার শোনাই আপনাদের যে এই অভিজিৎ গাঙ্গুলিকে খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কথা বলেছেন, এবং তমলুকে পা রাখবেন না এক্স্যাক্টলি কি বলতে চেয়েছেন তিনি। শোনাই। এদের আজকে কাজ কি? মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন। বিজেপি, সিপিএম আর কংগ্রেস যেই চাকরি দেওয়া হচ্ছে একটা গিয়ে পিল করে দিচ্ছে, আর অন্য কেউ করলে ওটাকে কিল মানে হত্যা করে দাও। আর ওরা করলে হঠাৎ একদিন বলল বোমা ফাটাও। বোমা কিসের বোমা? আমি ভাবছি কি বোমা ফাটাবে ভাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ছত্রে ছত্রে বিজেপিকে সমালোচনা। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।